সোমবার দুপুর 12টায় মেহেরপুর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা 40.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টা নাগাদ যা পৌঁছে 43 ডিগ্রি সেলসিয়াসে। আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিও বেশি। অথচ সরকারের নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল বন্ধ থাকলেও খোলা 28 কিলোমিটার দূরের পাশের জেলা মেহেরপুরে। 10টার দিকে স্কুলে আসি, পানি নিয়ে আসি, আবার বাসায় চলে যায় 1টার দিকে। বাসায় গিয়ে ঠান্ডা হয়ে স্কুল খুলছে, কারণ সামনে পরীক্ষা, তো ওই জন্য আমরা স্কুলে আসছি। আমাদের পার্শ্ববর্তী জেলার তাপমাত্রা এবং আমাদের তাপমাত্রা খুব বেশি যে পার্থক্য আছে তা আমার কাছে মনে হয় না, এবং এই ক্ষেত্রে আমাদেরও বন্ধ থাকতে পারলে হয়তো ভালো হতো। খুলনায় প্রতিনিয়তই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বয়ে যাচ্ছে মাঝারি ও তীব্র তাপপ্রবাহ। এর প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানেও। স্কুল কলেজ খুলতে না খুলতেই আবারও বন্ধ করা হয়েছে। তবে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। ক্লাস চলে সকাল 8টা থেকে 8:30 পর্যন্ত। নগরের বিভিন্ন স্কুল ঘুরে দেখা যায় শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। এরই মাঝে চলছে পাঠদান কার্যক্রম। তবে অতিরিক্ত গরমে বাচ্চাদের অসুস্থতার বিষয়টি ভাবাচ্ছে অভিভাবকদের। তারা বলছেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে বন্ধ রাখার প্রয়োজন ছিল প্রাথমিকও। ছোট ছোট বাচ্চারা এরা এই পরিবেশের সাথে এখনো পর্যন্ত বাংলাদেশের 76 বছরের ভিতরে এত উচ্চ তাপমাত্রা কখনো দেখা যায়নি। এই তাপমাত্রা সহ্য করার ক্ষমতা ওদের এখনো হয়নি। স্কুল কলেজ যেহেতু বন্ধ করা হয়েছে মাধ্যমিক স্তরে, সেহেতু প্রাইমারিটা আগে বন্ধ করা উচিত ছিল। আমরা চেষ্টা করব, যদি কোনো অভিযোগ বা কোনো কমপ্লেইন বা গার্ডিয়ান কোনো কমপ্লেইন না দেয়, তো বিভাগে চললে আমার মনে হয় আমাদের উপকার, শিশুদের উপকার। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আওতায় থাকা যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহীর মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা রয়েছে প্রাথমিক বিদ্যালয়। গরমে ওষ্ঠাগত শিক্ষার্থীরা। বাচ্চাদের স্কুলে পাঠিয়ে উদ্বিগ্ন অভিভাবক। তবে শিক্ষকরা বলছেন বিদ্যালয়ে শিশুদের পানি পান করা সহ বিভিন্ন নিয়মের মধ্যে রাখা হচ্ছে। গরমে কষ্ট হচ্ছে, স্কুলে ক্লাস করা যাচ্ছে না। অতিরিক্ত গরম পড়ছে, আমার মাঝে মাঝে যদি কারেন্ট চলে যায় তাহলে আরো অনেক বেশি কষ্ট হচ্ছে। আমরা যে 2 মিনিট দাঁড়াতে পারছি না, যে এত গরম অবস্থা, কি করে ক্লাস হচ্ছে বাচ্চাদের এখানে? এভাবে সম্ভব না ক্লাস নেওয়া। যে গরম আর রোদ, প্রতিটা বাচ্চাই অসুস্থ হওয়ার মতো। এদিকে গরমের কারণে নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর এক ছাত্রী শ্রেণীকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠানো হয়। সোমবার নাটোরের তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া পটুয়াখালীর কলাপাড়ায়ও গরম আর লোডশেডিংয়ের কারণে 6ষ্ঠ শ্রেণীর 2 শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর মিলেছে। পটুয়াখালীতে সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। প্রান্তিকের প্রাথমিক বিদ্যালয়ে পরিবর্তিত সূচির বিষয়ে জানা না থাকায় উপস্থিতি ছিল কম। শ্রেণীকক্ষে শিক্ষক আছেন, এই শিক্ষার্থীদের চিরায়ত কোলাহল। মর্নিং শিফট হলেও আমরা যতটুকু পারি বাচ্চাদেরকে অন্তত 3টা ক্লাস তো আমরা করাইতে পারবো। 3টা ক্লাসের জন্য আমরা সবাই চাচ্ছি যে আমাদের মর্নিং শিফট চলবে। নতুন কারিকুলাম যে মাঠের কার্যক্রম, সেটা আপাতত মাঠের বা শ্রেণী কার্যক্রমের বাইরের যে কার্যক্রম, এটা আপাতত স্থগিত আছে। পাঠ্যসূচি অনুযায়ী যে পাঠদান করা হবে সেটা ক্লাসের মধ্যেই করা হবে। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো এমন স্কুলে শিক্ষার্থী উপস্থিতি চোখে পড়ার মতো। শোভন মাহমুদ খান, এখন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।